বলো কলকাতা, বলো কলকাতা। নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভির পর্দায় আমি সৌমিক। আমরা বিগত কিছুদিন ধরেই দেখাচ্ছি, আপনারা দেখছেন যে আমরা রাজ্য রাজনীতি এই বিধানসভা নির্বাচনের সময় তরজাতুঙ্গে, তার মধ্যে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র একটা এই বিধানসভা নির্বাচনের সময় একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তো কারণ হচ্ছে, আপনারা দেখেছেন সব থেকে অন্য জায়গায় যে কেন্দ্রবিন্দু, যেটা ব্যাপারটা হয় যে লড়াই, কিন্তু এখানে আবেগের বন্যায় ভাসছে, জনপ্রিয়তা তুঙ্গে শুভাশিস চক্রবর্তী মহাশয়, যিনি বেহালার ভূমিপুত্র এবং মানবতার মুখ, মাননীয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট আইনজীবী, সবার কাজের মানুষ, যিনি এবারে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে। তাকে নিয়ে আমরা এতদিন ধরে দেখাচ্ছি, এই প্রথম তাকে সরাসরি আমরা এক্সক্লুসিভে বসালাম বলো কলকাতা টিভিতে। আমরা প্রথমেই শুনে নেব যে দাদা, বেশ কিছুদিন তো হলো প্রচার শুরু হয়ে গেছে, আমরা দিন রাত করে দেখাচ্ছি, আপনার সভা দেখাচ্ছি, আপনার পদযাত্রা দেখাচ্ছি। তো ওভারঅল এই যে কদিন, বেশ কিছুদিন হয়ে গেল, কি বুঝছেন? আমি এই কদিনে পথ পরিক্রমা করে বিভিন্ন লোকের সঙ্গে ইন্টারাকশন করে যা বুঝেছি, যে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমার প্রতি ওদের বর্ষিত হচ্ছে। আমি মনে করি যে ভালোবাসা, যে আবেগ, যে স্নেহ পেয়েছি, আমি নিশ্চিত যে আমার জয় হবেই। এবার একটা কথা বলি দাদা, আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে, দল মত নির্বিশেষে তাদের বক্তব্য তুলে ধরেছি যে আপনারা কি চাইছেন। তো প্রত্যেকের ম্যাক্সিমাম আমরা লাইভও দেখিয়েছি, কোনো এডিটেড নয়, কপি দেখাচ্ছি আমরা প্রতিনিয়ত, যে সবার একটাই বক্তব্য, দল মত নির্বিশেষে আমরা শুভাশিস চক্রবর্তীকে চাই। তো এমন কি আছে আপনার মধ্যে যে এরকম জনপ্রিয়তা? না, আমি কোনো সময়ই না প্রচারে আলোয় আসতে চাই না। আমি ভাবি যে আমার কর্মের মধ্যে দিয়ে পরিচয় হোক। তা আমি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতির মাধ্যমে সংগঠন করি, সেই নিরিখে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। প্রচুর সমাজ সেবার সঙ্গে আমি যুক্ত, প্রচুর সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সর্বোপরি আমি ওকালতি করি, ওকালতির মাধ্যমেও আমি বিনা পারিশ্রমিকে অনেককে আইনের সহায়তা দিয়েছি। এই জন্য হয়তো মানুষ আমার প্রতি একটু দুর্বল, মানুষ আমার প্রতি আবেগপ্রিয়। সেই মানসিকতা থেকেই বলবো যে মানুষ এই জন্যই আমায় ভালোবাসছে। আরেকটা প্রশ্ন আমাদের পাঠকরাও করছে, দিনের পর দিন দেখছি আমরা, কমেন্ট করছে যে আমরা বারবার ধরে বলছি এত বছরের রাজনীতির সাথে যুক্ত আছেন আপনি, কিন্তু সবাই যেটা বলছে বেহালা পূর্ব ছাড়া বাইরের লোক তো আপনাকে চিনছে। তো শুভাশিস চক্রবর্তী আপনি হঠাৎ করে কে, এটা অনেকে প্রশ্ন করছে, আপনাকে চিনতে পারছে না, হঠাৎ করে এত জনপ্রিয়তা, যিনি এতদিন রাজনীতিতে আসছে, কোনোদিন সামনে আসেনি, সেটা নিয়ে কি বলবেন? না, মূলত 1984 সাল থেকে আমি মমতা ব্যানার্জির সংস্পর্শে আসি। তখন আমি ওতপ্রোতভাবে শুধু বেহালাই দেখতাম, কিন্তু পরবর্তীকালে মমতা ব্যানার্জি আমাকে সংগঠনের কার্যকারিতা স্বরূপ আমাকে দক্ষিণ চব্বিশ পরগনার মূল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করেছে, পরে মূল শাখার সভাপতি ছিলাম। স্বভাবতই আমি দক্ষিণ চব্বিশ অন্য অঞ্চলের বেশি কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তা বেহালার প্রায় প্রতিটা মানুষই আমায় চেনে, না চেনা কোনো কারণ নেই। কিন্তু আমি আবার বলছি, প্রচারে আলোয় আসতে চাই না বলে হয়তো অনেকে মুখ চেয়ে না, কিন্তু নাম জানে। আরেকটা জিনিস বলবো আমি, যে এই বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে কি মনে করছেন, এসআইআর নিয়ে কি বলবেন আপনি, এই প্রভাবটা? এশিয়া নিয়ে বলবো, মানুষ খুব আতঙ্কে ভুগছে। প্রচুর মানুষের নাম কাটা গেছে, তারা প্রতিনিয়ত ছুটে আসছে। প্রথমে আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে চেষ্টা করেছি, তাতেও নাম ওঠেনি। তারপরে অ্যাডজুডিশন, সেখানেও নাম কাটা গেছে। এখন আমরা চেষ্টা করছি ট্রাইব্যুনালে তাদের নাম পাঠিয়ে যদি তাদের ভোটাধিকারের সুযোগটা করে দিতে পারি। কারণ একটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট বাক্সে, তার মাধ্যমে কিন্তু একটা সরকার নির্বাচিত হয়, সেখানে সে সেই সুযোগটা পাচ্ছে না বলে তারা খুব ক্ষুব্ধ, দুঃখিত। তারা আমাদের উপর আশা করছে যে আমরা হয়তো করে দেওয়ার পারবো, কিন্তু আমরা চেষ্টা করছি সর্বতভাবে তারা যাতে ভোটাধিকার ফিরে পায়, তারা যাতে ভোট দিতে পারে। এবার আসবো আমি এই বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে, বেশ কিছু জায়গায় দেখা গেছে, বেশ কিছু ওয়ার্ডে বিরোধী পক্ষের বিশাল চক্রান্ত চলছিল আপনার বিরুদ্ধে।
তার মধ্যেও দেখলাম অবশেষে কয়েকদিন হলো যে বিরোধী পক্ষের একটি রাজনৈতিক পার্টির প্রার্থী বদল। এই বিরোধী পক্ষদের নিয়ে কি বলছেন আপনি? না, বিরোধী পক্ষরা দেখছে যে এর বিরুদ্ধে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী পাচ্ছি না, তাই প্রথমে সুনীল মহারাজকে দিল। সেও কিন্তু আমার পরিচিত, কারণ এখানে যারাই আছে তারা সবাই আমার পরিচিত। সেও তো যেহেতু আমাকে ভালো করে জানে, হয়তো অপপ্রচার করতে পারছিল না, কুৎসা করতে পারছিল না। বিজেপিতে সবসময় অপপ্রচার কুৎসা করে, হয়তো একটা সেরকমই একটা লোককে পেয়েছে যে আমার বিরুদ্ধে অপপ্রচার করার সাহস দেখাচ্ছে। তা আমি মনে করি এতে কোনো কিছু বাধা সৃষ্টি করতে পারবে না। এই প্রার্থী বদল বিজেপির, এটা কি মনে করছেন? মনে করছি যে যারা যে বলা আমাকে প্রার্থী করা হলো, আমি মানুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম, আমাকে কেন সরিয়ে দেওয়া হলো আমি নিজেই বুঝতে পারছি না। তবে এটা যেটাই করুক অন্যায় করেছে, একজন মানুষকে এইভাবে রাস্তায় নামানো উচিত হয়নি। একদম। শেষ প্রশ্নে আসবো আমি, যে রিসেন্টলি শোনা যাচ্ছে বিরোধী পক্ষের তরফ থেকে যে সাংসদ থাকাকালীন আপনি কি কাজ করেছেন, আপনার খতিয়ান চাইছে তারা। হ্যাঁ, এখন এটা বলি, আমি যদিও বিরোধী প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে কোনো উত্তর দিতে রাজি নয়, তা সত্ত্বেও বলি যে মানুষের যখন ডান হাত দুর্বল হয়, বা হাত দুর্বল হয়, তখন অজুহাত খোঁজে। সেই অজুহাত হিসেবে ওরা বলছে যে রাজ্যসভার কাজের খতিয়ান কি। আমি আবার বলছি যে আমি কথাই বলি না, আমি কর্মের মধ্যে দিয়ে পরিচয় দিতে চাই। রাজ্যসভা সম্বন্ধে যিনি বলছেন তার সম্যক ধারণা নেই। রাজ্যসভা আর লোকসভা দুটো তফাৎ আছে। লোকসভা হচ্ছে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়, তার 7টা বিধানসভার উপর তার একটা নিজস্ব ক্যাপাসিটি থাকে। সেই ক্যাপাসিটির ভিত্তিতে সেই 7টা বিধানসভায় তার এমপি ল্যাব থেকে টাকা খরচা করে। কিন্তু রাজ্যসভা হচ্ছে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ, পুরো পশ্চিমবঙ্গটাকে নিয়ে। তাই আমার রাজ্যসভার যে এমপি ল্যাবের টাকাটা পুরো রাজ্যের জন্য খরচা হয়েছে। সেটা কোনো বিশেষ বিহারা হিসেবে না, বা বিশেষ কলকাতা কর্পোরেশন হিসেবে না, বা বিশেষ একটা জেলা হিসেবে না, টোটাল ওয়েস্ট বেঙ্গল। আবার আমি এত তো সব বলতে পারবো না, আমার কাছে খতিয়ান আছে, তার একটা নথি আছে, সেই নথিটা আপনাদের হাতে তুলে দিতে চাই। আপনারা একটু পড়ে দেখে নেবেন যে এর মধ্যে আমার রাজ্যসভার তহবিল থেকে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা সেখানে কি কাজ হয়েছে সেটা এই নথি থেকে আপনারা পাবেন। আমার আর বলার দরকার নেই। আমি আবার বলছি, আমি তো মুখে বলতে চাই না, আমি কাজের মধ্যে দিয়ে পরিচয় দিতে চাই। এইটা তার খতিয়ান। একদম তাই, এটা তুলে দিলাম, আপনি এটা দেখে নিতে পারেন। একদম তাই, আমরা তুলে ধরবো। দেখবেন বলো কলকাতা টিভিতে ওনার খতিয়ান তুলে ধরবো আমরা। শেষ বলবো, যেটা বলে শেষ করব, কি আশা করছেন এবারে 2026-এর বিধানসভা ইলেকশনে আমাদের তৃণমূল সরকার কত সিট পেতে পারে? আমি আবার বলছি যে আমি বিভিন্ন জায়গার খোঁজ খবর নিয়ে যা দেখেছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার মা মাটির সরকার প্রতিষ্ঠিত হবে, আমিও তার শরিক হব। আমি শেষ প্রশ্ন বললাম, তারপরেও একটা প্রশ্ন মাথায় এলো। বারবার আপনাকে কিন্তু র্যালিতে আমরা বলতে শুনেছি, এবং আমরা প্রশ্ন করেছি আপনাকে, অনেকেই প্রশ্ন করেছে, অনেক সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি বারবার সেটা বলছেন র্যালিতে, যে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, যদি একবার বলেন। তো এই বলি, আমি প্রতিশ্রুতি দিতে রাজি নই, আমি বিশ্বাসেও না। আমি চাই যে মানুষ যখন কোনো সমস্যায় পড়বে বা কোনো বিপদে পড়বে, তখন আমার সতীর্থ সহযোদ্ধা এবং যারা জনপ্রতিনিধি আছে তাদের নিয়ে সেই সমস্যার সমাধানে তাদের পাশে থেকে কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা দেখালাম, তুলে ধরলাম, আবারও আসবো ওনার কাছে পরে, ওনার এই খতিয়ান আমরা তুলে ধরবো। সঙ্গে থাকবেন বলো কলকাতা টিভির পর্দায়। বেহালা পূর্বর রাজনৈতিক যে তরজা চলছে এবং টোটাল যে লড়াই চলছে সেটা তুলে ধরছি বলো কলকাতা টিভিতে। সবার প্রথমে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার।